بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। এটি একটি সূরা। আমি এটি নাজিল করেছি এবং একে ফরজ করে দিয়েছি, আর এর মধ্যে সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছি, হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে। বেভিচারিণী ও বেভিচারী উভয়ের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের প্রতি কোনো মমত্ববোধ ও করুণা যেন তোমাদের মধ্যে না জাগে, যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনো। আর তাদেরকে শাস্তি দেবার সময় মুমিনদের একটি দল যেন উপস্থিত থাকে। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين বেভিচারী যেন বেভিচারিণী বা মুশরিক নারী ছাড়া কাউকে বিয়ে না করে, এবং বেভিচারিণীকে যেন বেভিচারী বা মুশরিক ছাড়া আর কেউ বিয়ে না করে, আর এটা হারাম করে দেয়া হয়েছে মুমিনদের জন্য। والذين يرمون المحصنات ثم لم يأتوا ب4 شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم আর যারা সতীসাধী নারীর উপর অপবাদ লাগায়, তারপর 4 জন সাক্ষী আনে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করো এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করো না। তারা নিজেরাই ফাসিক। তবে যারা এরপর তওবা করে এবং শুধরে যায়, অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم আর যারা নিজেদের স্ত্রীদেরকে অভিযোগ দেয় এবং তাদের কাছে তারা নিজেরা ছাড়া আর দ্বিতীয় কোনো সাক্ষী থাকে না, তাদের মধ্য থেকে এক ব্যক্তির সাক্ষ্য হচ্ছে এই যে সে 4 বার আল্লাহর নামে কসম খেয়ে সাক্ষ্য দেবে যে সে নিজের অভিযোগে সত্যবাদী, এবং 5ম বার বলবে তার প্রতি আল্লাহর লানত হোক যদি সে নিজের অভিযোগে মিথ্যাবাদী হয়ে থাকে। আর স্ত্রীর শাস্তি এভাবে রহিত হতে পারে যদি সে 4 বার আল্লাহর নামে কসম খেয়ে সাক্ষ্য দেয় যে এ ব্যক্তি তার অভিযোগে মিথ্যাবাদী, এবং 5ম বার বলে তার নিজের উপর আল্লাহর গজব নেমে আসুক যদি এ ব্যক্তি তার অভিযোগে সত্যবাদী হয়। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকলে এবং আল্লাহ বড়ই মনোযোগ দানকারী ও জ্ঞানী না হলে স্ত্রীদের প্রতি অভিযোগের ব্যাপার তোমাদেরকে বড়ই জটিলতার সম্মুখীন করত।
إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين যারা এ মিথ্যা অপবাদ তৈরি করে এনেছে তারা তোমাদেরই ভিতরের একটি অংশ। এ ঘটনাকে নিজেদের পক্ষে খারাপ মনে করো না, বরং এও তোমাদের জন্য ভালোই। যে এর মধ্যে যতটা অংশ নিয়েছে সে ততটাই গুনাহ কামাই করেছে, আর যে ব্যক্তি এর দায় দায়িত্বের বড় অংশ নিজের মাথায় নিয়েছে তার জন্য তো রয়েছে মহা শাস্তি। যখন তোমরা এটা শুনেছিলে তখনই কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা নিজেদের সম্পর্কে সুধারণা করেনি এবং কেন বলে দাওনি এটা সুস্পষ্ট মিথ্যা দোষারোপ? لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم তারা নিজেদের অপবাদের প্রমাণস্বরূপ 4 জন সাক্ষী আনেনি কেন? এখন যখন তারা সাক্ষী আনেনি তখন আল্লাহর কাছে তারাই মিথ্যুক। যদি তোমাদের প্রতি দুনিয়ায় ও আখিরাতে আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো তাহলে যে সব কথায় তোমরা লিপ্ত হয়ে গিয়েছিলে সেগুলোর কারণে তোমাদের উপরে মহা শাস্তি নেমে আসত। একটু ভেবে দেখো তো সে সময় তোমরা কেমন মারাত্মক ভুল করেছিলে যখন তোমরা এক মুখ থেকে আর এক মুখে এ মিথ্যা ছড়িয়ে বেড়াচ্ছিলে এবং তোমরা নিজেদের মুখে এমন সব কথা বলে যাচ্ছিলে যা সম্পর্কে তোমাদের কিছুই জানা ছিল না। তোমরা একে একটা মামুলি কথা মনে করেছিলে, অথচ আল্লাহর কাছে এটা ছিল গুরুতর বিষয়। ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين ويبين الله لكم الآيات والله عليم حكيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم এ কথা শোনার সাথে সাথেই তোমরা বলে দিলে না কেন, এমন কথা মুখ দিয়ে বের করা আমাদের শোভা পায় না। সুবহানাল্লাহ, এ তো একটি জঘন্য অপবাদ। আল্লাহ তোমাদের উপদেশ দেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ভবিষ্যতে কখনো এ ধরনের কাজ করো না। আল্লাহ তোমাদের পরিষ্কার নির্দেশ দেন এবং তিনি সর্বজ্ঞ ও বিজ্ঞানময়। যারা চায় মুমিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক তারা দুনিয়ায় ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আল্লাহ জানেন এবং তোমরা জানো না। যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর করুণা তোমাদের প্রতি না হতো এবং আল্লাহ যদি স্নেহশীল ও দয়াদ্র না হতেন তাহলে যে জিনিস এখনই তোমাদের মধ্যে ছড়ানো হয়েছিল তার পরিণাম হতো অতি ভয়াবহ।